আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিশেষ জায়গায় যাব। খুলনার সবথেকে বিখ্যাত বড় পাখির হাট। তো পাখির হাটে যেতে হলে শিববাড়ি থেকে যাওয়া যাবে। সোনাডাঙ্গা থেকে শিববাড়ি এসে সোজা গোয়ালখালী আসতে হবে। যে কোনো গাড়িতে আসলেই গোয়ালখালীর দিকে আসা যাবে। গোয়ালখালী থেকে এসেও আরেকটু সামনে এগিয়ে যেতে হবে। এখানে গোয়ালখালী অনেকে চিনে থাকবেন যে এখানে একটা বড় একটা জাহাজ আছে, নৌবাহিনীর জাহাজ। এখান থেকে সামনে এগিয়ে গোয়ালখালী থেকে অবশ্য যাওয়া যায়, কিন্তু আমি যেখান থেকে যাব ওইখানটা অনেক সোজা। ওইখান থেকে গেলে সহজেই যাওয়া যাবে, এই জন্য আমি আরেকটু সামনে এগোবো। এই গোয়ালখালী থেকেই আরেকটু সামনে আগালেই দেখা যাবে যে বিজিবি ক্যাম্প শুরু। বিজিবি ক্যাম্প শুরু ওইখান থেকে রাস্তার অপোজিটেই খুলনার বিখ্যাত পাখির হাট, নয়াবাটি পাখির হাট। এখানে সকল ধরনের পাখি, কবুতর, মুরগি, মাছ, যারা বাসায় মাছ দিয়ে সৌন্দর্য প্রদান করতে চায় সব ধরনের ওখানে অনেক কিছুই পাওয়া যাবে। তো ভিডিওটি দেখতে থাকেন, আর একটু পরেই আর 2-1 মিনিটের মধ্যেই চলে যাব, হয়তো সময় লাগবে না। আমি আগে পথটা দেখিয়ে দিই। অনেকে চিনেন, যারা খুলনায় থাকেন তারা তো অবশ্যই চিনে থাকবেন, কিন্তু যারা খুলনায় অনেকেই আমার বন্ধুবান্ধব রয়েছেন যারা খুলনায় এখনও আসে নাই, বা অনেকে আসলেও এই জায়গাটা চেনে না যে এখানে এত সুন্দর জিনিস পাওয়া যায়। প্রায় চলে আসছি আমরা, বিজিবি ক্যাম্প শুরু, এখানে চলে আসছি। আর ঠিক এখান থেকেই এখানে আসলে ওইখান থেকে আর একটু সামনে এগুলেই বিজিবি ক্যাম্প। কিন্তু এখানে রাস্তার অপোজিটে একটা আছে, পিলারে লেখা আছে বিজিবি ক্যাম্প শুরু। এখান থেকেই রাস্তার অপোজিটে যেতে হবে। এখানে দু একটা গাড়ি টাড়ি দাঁড়ায় মানুষ নেওয়ার জন্য, ওই নয়াবাটি ওইখান থেকে মানুষজন আসে। জি, ওইখানে দেখা যাচ্ছে, এই যে এখানে লেখা বিজিবি সংরক্ষিত এলাকা শুরু। হ্যাঁ, এখান থেকে ওইদিকে না, এই যে এখান থেকে এখানে একটা মুক্তিযোদ্ধার ভাঙা অফিস আছে। হ্যাঁ, এখান থেকে আমরা রাস্তা পার হব। রাস্তা পার হয়েই খুলনার সবথেকে বড় পাখির হাট। এখানে অনেক সস্তায় পাখি, কবুতর, টিয়া পাখি অনেক কিছুই পাওয়া যায়। আমি ভিডিওতে হয়তো দেখতে পারবেন সবাই, ধৈর্য ধরে একটু দেখতে থাকুন। আমি আগে কয়েকবার আসছি, তো ভাবলাম যে অনেকে জানতো না, আমিও জানতাম না যে এখানে এত সুন্দর পাখির হাট বসে। ট্রেন আসতেছে, আমি আর আগেই পার হইলাম, নাহলে একটু দেরি হয়ে যেত। যে এখান থেকে আমরা আরও একটু সামনে যাব, ট্রেনটা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন। এখান থেকে যে স্কুলের কর্নার, এটা এখান থেকে এই দেয়ালটা এখানে একটু সামনে আগাতে হবে। আর একটু সামনে আগাবো, আমরা যাচ্ছি খুলনার সবথেকে বড় পাখির হাট। এখানে পাখি, সকল ধরনের পাখি, টিয়া পাখি অনেক কিছু এখানে পাওয়া যায় সহজেই, খুব রিজনেবল প্রাইসের মধ্যে। মেইন যে খুলনা যেখানে ডাকবাংলা, ওখানে অনেক দাম আমি দেখেছিলাম। দোকানে যে পরিমাণ দাম চায় ওরা, তার থেকে এখানে অনেক কমে পাওয়া যায় এবং খুব সহজেই। এখান থেকে এসে হাতের বাঁয়ে মোড় ঘুরলেই, হাতের বাঁয়ে তাকালেই দেখা যাবে যে এখানে বাজার শুরু। খুলনার বড় সবথেকে পাখির হাট নয়াবাটি। আমি সামনে আগাবো আস্তে আস্তে, সব কিছুই ঘুরে ঘুরে দেখাবো। প্রতি শুক্রবার এই নয়াবাটির হাট প্রতি শুক্রবারই বসে। কেবল লোকজন আসা শুরু করছে, জন্য সকালবেলা আসলাম। এখানে অনেক কিছুই পাওয়া যায়। এখানে একটা স্কুল আছে, স্কুলের সামনেই নয়াবাটি মোড়টা অবশ্য সামনে। এখান থেকে বাজারটা শুরু হয় অনেক আগ থেকে। এটাই নয়াবাটি, খুলনার সবথেকে বড় পাখির হাট। অনেকে আছে যারা
চেনেন, কিন্তু অনেকেই আছে যারা খুলনায় থাকা সত্ত্বেও অনেকে চেনে না যে এখানে এত বড় একটা পাখির হাট রয়েছে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে অবশ্য দেখাবো। ওই যে মোড়ের একটা গাছ আছে, ওইটা আসল মোড়। দেখতে পাচ্ছি ছোট ছোট পাখি, কিছু মাছ নিয়ে বসে আছে। এগুলা অবশ্য 20 টাকা করে, 40 টাকা করে জোড়া চেয়েছিল আমার কাছে। আমি রাস্তার অপোজিটে যাব, এখানে একটু দাঁড়াই। এখানে টিয়া পাখি রয়েছেন, এই যে টিয়া পাখি। এখানে অনেকের শখের পাখিটিকে বিক্রি করতেও আসে, আবার অনেকের জন্য পাখি কিনেও নিয়ে যায়। রাস্তার অপোজিটে যাব একটু। জি, এখানে অনেক দেখতে পাচ্ছি কোয়েল পাখি অনেকগুলা, সব ধরনের কিছু। এখান থেকে প্রায় এই নয়াবাড়ির ঠিক মোড়ে রাস্তা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 5-6 দিক থেকে রাস্তা এসে এখানে মিলিত হয়েছে। আর এইটাই আসলে আসল নয়াবাড়ির মোড়। এখানে কিছু কুকুর রয়েছে অনেক শখ করে, যারা ডগি টগি কেনে, এগুলা রয়েছে সাদা, খুব শখের, অনেক ভালো দেখাচ্ছে। উপরে আছে, নিচেও রয়েছে অনেকগুলা। রাস্তার ওই পৃষ্ঠে একটু যাব। এখানে অনেক ধরনের অনেক কিছুই পাওয়া যায়, তবে যারা অনেকে আসবে কিনতে, তাদেরকে একটু দাম দর করে কিনতে হবে। এখানে খরগোশ নিয়ে আসছে এক ভাই। অনেক সুন্দর একটা রঙিন কালো খরগোশও দেখলাম, আমার কাছে সাদা। ওই 2টা কালো খরগোশ রয়েছে, উপরে একটা বড়টা রাখছে, নিচে বাচ্চাগুলা। এই দিকটা একটু যাব, একটু যাই এইদিকে। হ্যাঁ, ওইখানে দেখা যাচ্ছে পাখির জন্য বিভিন্ন খাবারের পাত্র রয়েছে ওইখানে। কবুতর, এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর রয়েছে। যে পাখির খাঁচার ভিতরে পাখির বিভিন্ন পাত্র এখানে আছে। একটু এই দিকটায় যাব। এখানে সব দিকে কেবল শুরু হয়েছে বাজার। এখানে প্রতি শুক্রবার নয়াবাটির মোড়ে পাখির হাটটি বসে, শুক্রবার সকাল দিকে। যারা আসতে চায়, অনেক আছে যে কোথা থেকে তার শখের পাখি বা অনেকে কবুতর কিনতে চায়। সহজ পথটা হলো মেইন সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে শিববাড়ি হয়ে গোয়ালখালী আসতে হবে। গোয়ালখালী থেকে একটু সামনে এগিয়েই বিজিবি ক্যাম্প এলাকা শুরু, তার অপোজিটেই ট্রেল লাইন পেরিয়েই নয়াবাটির মোড়। যে কাউকে বললেই দেখিয়ে দেবে প্রতি শুক্রবার। সেক্ষেত্রে প্রতি শুক্রবার আসতে হবে। পাখিগুলো দেখলাম অনেক সুন্দর, আসলে না দেখলে বোঝা যাবে না যে এখানে কত বড় হাট। এটা অনেক বাচ্চা, এই 2টা। উনি আমাকে দেখাচ্ছে যে এই দিকটা একটু দেখেন। এই কথা বলা পাখিটা আমার কাছে, এখানে শালিক ছিল একটা, 2000 টাকা চেয়েছিল। ওটা নাকি কথা বলতে পারে। মুরগি আছে ওইখানে নিচে, অনেক টাইগার মুরগি মনে হয়। আমি অন্য দিকটা একটু যাব। এখানে ঘুরবো এখন, ঘুরে অন্যদিকে যাই, রাস্তার অপোজিট থেকে দেখা একটু। বেশিরভাগটাই কবুতর দেখা যায়। কবুতর পালন করা সহজ, লাভজনক, এজন্য হয়তো সবাই কবুতরই বেশি পালন করে থাকে। সবটাই ঘুরে দেখাবো। সামনে রয়েছেন
রাস্তার এক সাইডে স্কুলের সামনে, ঠিক স্কুলের সামনে যাব আমি একটু পরেই। সেখানে মাছ আছে, যারা অ্যাকুরিয়ামে মাছ পালন করতে চায় সেক্ষেত্রে এখানে খুব সস্তায় মাছের যে বাসস্থান সহ মাছ পাওয়া যায় অনেক ধরনের। আমি দেখাবো সামনে। এখানে খাঁচা বিক্রি করবে, এটি খাঁচা সহ বিক্রি হয় এখানে। একটা খাঁচা ভালোই, আমার কাছে 100 টাকা চেয়েছিল এক ছেলে। আমি অবশ্য কিনবো না, এই জন্য দাম ওইভাবে জিজ্ঞেস করি নাই, হয়তো বিরক্ত হবে এই জন্য। আমি এদিকটা একটু যাব। এই যে ছোট ছোট খাঁচা, এর ভিতরে পাখি আছে, এটা একটু দেখাই আসলে কত সুন্দর পাখি। এই যে 4-5টা আছে, এটার ভিতরে নিচেও আছে, অনেকগুলো আছে, কেবল শুরু হয়েছে বাজার। আমরা দেখছি খুলনার সব থেকে বড় পাখির হাটে রয়েছি, নয়াবাটি। একটু এদিকটায় যাব। আমি বলছিলাম যে মাছ দেখাবো, সুন্দর সুন্দর মাছ রয়েছে এখানে, কমের মধ্যে পাওয়া যায়। যে এই যে দেখা যাচ্ছে কত সুন্দর মাছ। আসলে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর হতে পারে এগুলো দেখলে বোঝা যায়। যে কচ্ছপ আছে, ছোট কচ্ছপ, সব থেকে ছোট, অনেক ছোট মাছের মধ্যে আছে। তো ওরা মাছ খায় না, হয়তো মাছ খাইলে হয়তো এগুলোর ভিতরে দিত না। আমি আরও সামনে দেখাবো। কচ্ছপগুলো অনেক সুন্দর দেখা যায়। ছোট একটা জাল আছে, ওই জাল থেকে ধরে ওরা মাছ দিয়ে দেয়। পাত্র না থাকলে ওরা পলির ভিতরে করে অক্সিজেন ভরে তারপরে দিয়ে দেয়। এই যে একটা কাকে যেন দেবে ভর্তি দেখছিলাম। এই যে এখানে স্কুলের সামনেই বেশিরভাগটা মাছ স্কুলের সামনে বসে। কবুতরই দেখা যায় বেশি অবশ্য, বিভিন্ন ধরনের আরও অনেক কিছু আছে। যে মাছ, যে কত সুন্দর মাছ, ওয়াও, অনেক সুন্দর মাছ এখানে আছে। আমরা দেখবো আস্তে আস্তে, সবগুলোই দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ধরনের মাছগুলো। ছোট মাছগুলো আমাকে 40 টাকা করে জোড়া চেয়েছিল। ওরা বললো এর ভিতরে নাকি ওরা বাচ্চাও দেয় মাছে, নাকি জানি না কতটুকু সত্য। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ। যে পাত্র ভরা করা আছে, এর ভিতরে ভরে ওরা দিয়ে দেয় অনেককে। যারা পাত্র নিয়ে আসে না তাদেরকে ওরা ব্যবস্থা করে দেয়। আর এখানেও পাত্র কিনতে পাওয়া যায় অবশ্য। আমি ভিডিওতে সবার ফেস না ওঠানোর চেষ্টা করেছি, অনেকে বিরক্ত হয়, এই জন্য ওরা অনেকে বলে যে দেখান ভালো করে। ওরা ভাবছিল হয়তো কোথাও কোনো চ্যানেলের পক্ষ থেকে আমি এসেছি। আসলে শখের বসে আমি আজকে ভিডিওটি করলাম সকলকে দেখানোর উদ্দেশ্যে। এগুলো দেখবো, কত সুন্দর মাছ, না দেখলে আসলে বোঝা যায় না যে কত সুন্দর। অনেকেই নিতে চাইবে এটা কিনে, যে একটা মাছ কোন ধরনের। এক একটা মাছের আলাদা আলাদা নাম আছে, আমি অবশ্য নাম জিজ্ঞেস করিনি এবং জানিও না যে কোন মাছের কি নাম আসলে। এইটার ভিতরে অনেক মাছ আছে, আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি। স্কুলের ঠিক সামনের দিকটাই মাছ বেশি বসে, আমি যেটাকে লক্ষ্য করলাম। অনেক সুন্দর দেখা যাচ্ছে। এগুলো ছোট ছোট মাছ, এগুলো হয়তো বড় হবে আরো। এদিকটা একটু যাই, এখানে দেখি একটু কাছ থেকে দেখাবো, যে আমি বলি একটু কাছে নিয়ে দেখাই চলে যে কত সুন্দর। এখানেও নিয়ে আসছে, প্লাস্টিকের গাছ আছে, ওইগুলো হয়তো এখন মাছের মধ্যে দিয়ে দেয় সৌন্দর্য বর্ধনের জন্য। যেটার ভিতরে শামুক দেখা যাচ্ছে, শামুকের খোসা সহ মাছ। ভিডিওটি বেশি লম্বা করব না, তবে একটু মোটামুটি দেখাই সকলকে। যারা এখানে আসতে চাবে তাদেরকে বলে দিয়েছি, খুলনার সব থেকে বড় পাখির হাট নামেই পরিচিত নয়াবাটি মোড়।
সেক্ষেত্রে এখানে একটু খাই। এগুলো অনেক শ্যাওলা রেখেছে ওরা ওই ওই মাছের ভিতরে দেওয়ার জন্য। এটা কি যেন মাছ, কালো 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 দেখতে। একটু সামনের দিকে এগিয়ে দেখাবো। এই যে মাছের জন্য খাঁচাও রয়েছে, খাঁচা না বলে কি বলে, গ্লাস দিয়ে বানানো। এই বড়গুলোর দাম আমি জিজ্ঞেস করিনি, ওই ছোট একটি পাত্র জিজ্ঞেস করছিলাম, শুধু গ্লাস 4টা গ্লাস 1 ফিট 1 ফিট 1.5 ফিট করে 400 টাকা চেয়েছিল। এখানে আসে অনেকেই আসে, কেবল শুরু হয়েছে বাজার সকালবেলা। প্রতি শুক্রবার এখানে এই হাটটি বসে, খুলনার সব থেকে বড় পাখির হাট। এই যে কচ্ছপ দেখতে পাচ্ছেন, ছোট কচ্ছপ, খুবই ছোট আসলে। ভিডিওতে অতটা বোঝা যাবে না যে আসলে কতটুকু ছোট। ভিডিওটি ভালোভাবে ওঠে নাই। আমি আর একটু সামনে যাব, রাস্তার অপোজিটে একটু যাব, অপোজিটে গিয়ে একটু দেখাই। অনেক বড় হাট, সবটা আসলে ঘুরে দেখানো মানে দেখালে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এখানে আসতে হলে বলেছিলাম যে, তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে আর ভিডিওটি লম্বা করব না, সকলের জন্য দোয়া কামনা করে আমি আজকে ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, খোদা হাফেজ।